ভাইপোর বার্থডে ভিডিও তো সবাই দেখেছো, কিন্তু ভাইপোর বার্থডেতে কি কি গিফট পেয়েছে সেটা কি তোমরা দেখেছো? চলো আজকে তোমাদের সেটাই দেখাবো। আর গিফট আনবক্সিং করতে কার না ভালো লাগে, তো বাড়ির সবাই মিলে এখানে বসে পড়েছে, এখানে গিফট আনবক্সিং হবে। আর কোনো কোনো বক্স তো আগে থেকেই আনবক্সিং হয়ে গেছে। আমাদের বড় ভাইপোর আর তর সহ্য হচ্ছে না, ও বলছে ছোট মা গিফট আনবক্সিং করবো, তাড়াতাড়ি এই ঘরে আসো। তো আমার ঘর থেকে আমি এই ঘরে আসলাম। তো সবার ফার্স্ট দেখতে পাচ্ছ, ফার্স্ট একটা লুডো এসেছে, মানে লুডো বোর্ড টেবিল, যার উপরে বসেও বইও পড়তে পারবে, তারপরও গেমসও খেলতে পারবে। তো এটা তো খুব ভালো একটা জিনিস। আমরাও মাঝে মধ্যে এর উপরে লুডো খেলতে পারবো, তারপরে সাপ খেলতে পারবো। তোমরা কারা কারা লুডো আর সাপ খেলো এখনও কমেন্ট করে জানিও। তো ভাইপো চারিদিকটা দেখছিল আর ওর ভীষণ মজা লাগছিল, আর ওর মজা দেখে আমাদেরও প্রচণ্ড মজা লাগছিল। আর এখনকার বাচ্চাদের তো কত গিফটস, কত খেলনা হয়। আমরা যখন ছোট ছিলাম তখন এত গিফটস পেতাম না, অল্প পেতাম। তারপর তো ছোট ভাইপোকেও বলা হলো যে তুমি একটা খোলো, তো ও খুলতে পারছিল না। তারপর বড়দি নিয়ে সেটা খুলছিল। তো এটা খুলে দেখলাম যে এর ভিতরে আছে একটা কার। তো এই কারটা ভাইপোর আগের বার বার্থডেতেও মানে বাবা দিয়েছিল, আর সেরকম ধরনেরই কার, কিন্তু এটা একটু ইউনিক ছিল আগের থেকে। তো প্যাকেটের ওপর থেকে ভালো করে বোঝা যাচ্ছিল না তেমন। তো আমি ভাবলাম যে তারাও আমি তোমাদেরকে খুলে ভালো করে দেখাচ্ছি। মানে এই কারটা আমি আগেও দেখেছি, কিন্তু তাও ভাবলাম যে একেবারে দেখিয়ে দিই যে কেমন গাড়িটা। এটা হচ্ছে রিমোট কন্ট্রোল কার। আর রিমোট কন্ট্রোল কার তো ছোটোবেলায় খুব ভালো লাগতো, এখনও ভালো লাগে, কিন্তু ছোটোবেলার মতন সেই মজাটা এখন আর অতটা লাগে না। কোনো জিনিস না পেলে বা পাওয়ার আগে যে আসছে আসছে এরকম পাবো, এরকমটাই বেশি আনন্দ লাগে, কিন্তু পেয়ে গেলে সেই আনন্দটা আর থাকে না। তারপর আমি তোমাদেরকে নেক্সট আরেকটা গিফট খুলে দেখাই। তো আমার তো বিশেষ করে গিফট খোলার আগে ওর ভিতরে কি আছে কি আছে মনের ভিতর একটা কেমন একটা হয়। তোমাদের কার কার হয় কমেন্ট করে জানিও তো। আর গিফটটা খোলার পরে আমি হাসছিলাম, কারণ এই আয়না আমাদের ঘরেও একটা আছে, মানে আমিও এটা গিফটে পেয়েছিলাম, মানে সিদ্ধার্থ দিয়েছিল, তো বড়দিকেও সিদ্ধার্থই দিয়েছে। আর এটা হচ্ছে একটা ম্যাজিক মিরর, যেটাতে তুমি ফটো সেট করতে পারবে। তো এখানে ফটো সেট করা যাবে, তো সেটা আমি সবাইকে বলছিলাম, সবাই অবশ্য জানে, তা সত্ত্বেও আমি একটু বলছিলাম কারণ আমার ঘরেও রয়েছে এটা, তার জন্য। তো আমি ভাবছিলাম যে এর ভিতর ফটো সেট করা আছে নাকি, তো সেটাই আমি দেখার জন্য দেখলাম। তো দেখলাম না, ফটো সেট করা নেই, করতে হবে। এবার বড়দি যে গিফটটা খুলছে, এটা হচ্ছে মেজদা দিয়েছে বড় ভাইপোকে বার্থডে গিফট হিসেবে। আর এই গিফটটা আমি আর তোমাদের দাদা মিলে আগের বার দেখেছিলাম, যখন মেন বড় ভাইপোর না ছোট ভাইপোর বার্থডে ছিল, কিন্তু তখনও আমাদের এই জিনিসটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু তখন আমরা কিনতে পারিনি, কি কারণে অন্য একটা জিনিস কিনেছিলাম। আর এই গিফটটা কিন্তু বাচ্চাদের অনেকেই পছন্দ হবে, মানে একটা রোবট টাইপের, মানে কি সুন্দর খেলা করছে। আর তার সাথে সাথে বড় ভাইপো মানে প্রচণ্ড আনন্দ করছিল, আর তার সাথে সাথে ছোট ভাইপো তো পলকই ফেলছিল না, ও দেখছিল, ও দেখতে পাচ্ছিল না বলে উঠে যাওয়ার চেষ্টা করছিল। তো সবাই বেশ আনন্দই পাচ্ছিল এই গিফটটা দেখে। আমি এত বড় হয়ে গেছি তাই আমার এই গিফটটা পছন্দ হয়েছে, তাহলে আমি যদি ছোট থাকতাম তাহলে কতটা আনন্দ হতো সেটাই আমি ভাবছিলাম। আর তোমাদের দাদাকে আমি কি বলছিলাম কে জানে, এখন তো সেই সব কথা ভুলে গেছি। চলো তারপর নেক্সট একটা গিফট খোলা যাক। তো বড়দি এখানে গিফটটা খুলছিল, বড়দির যেহেতু লাল কালার ফেভারিট, তো বড়দি লাল কালারের প্যাকেটটি আনবক্সিং করে দেখলো। তো এর ভিতরে আছে কালারফুল পেন্সিল, মানে এটা আসলে রং পেন্সিল। আর প্যাকেটটা যেহেতু উল্টো করে খোলা হয়েছিল, তার জন্য পেন্সিলগুলো সব মানে ভিতরেই সব পড়ে গিয়েছিল, খাপের ভিতরে খুব কম পেন্সিল ছিল। তো আমি ভাবলাম যে আর পেন্সিলগুলো কোথায়, তারপরে দেখলাম যে ওর ভিতরেই সব পেন্সিল রয়েছে, মানে প্রত্যেকটা পেন্সিল প্রত্যেকটা আলাদা আলাদা কালার। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কোন গিফটটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। চলো এরপর নেক্সট আরেকটা গিফট খোলা যাক। কিন্তু এই গিফটটা না আগে থেকেই খোলা ছিল, কিন্তু আমি দেখানোর জন্য আরেকবার ওটা প্যাকিং করেছিলাম, কিন্তু ভালোভাবে প্যাকিং করতে পারিনি। আর গিফটটা খোলার পরেই দেখলাম যে এর ভিতরে আছে একটা গাড়ি, আর এই গাড়িটা আগে যে একটা গাড়ি দেখিয়েছে ওই একই গাড়ির গাড়ি, কিন্তু এটা ওর থেকে সাইজে একটু ছোট। আর ছোটদের তো এই সব জিনিসই বেশি পছন্দ হবে, যেই সব জিনিসই বেশি পছন্দ হবে গিফটে সেই সব জিনিসই বেশি বেশি করে এসেছে। এবার একটা বড় গিফট তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো, যেটা আগে থেকে আনবক্সিং হয়ে গেছে, মানে ওপরের কাগজগুলো ভাইপোদের আগে থেকে খোলা হয়ে গেছে, তারপরেও এটা আমরা আবার খুলছি। তো এটা খুলে দেখছি, কিন্তু এটা না আমি টানছি আসছেই না আসছেই না। তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে এর ভিতরে একটা বোর্ড আছে, আর বোর্ডটা কিসের জন্য হয়তো বেঁধে গিয়েছিল প্যাকেটের মধ্যে, তার জন্যই আসছিল না।
তারপর বড়দি আবার একটু টান দিল, তারপর চলে আসলো। তো এই বোর্ডটা মেন হচ্ছে ছোটদের পড়ার টেবিল, মানে খাটের ওপরে বসে পড়বে। আর এই টেবিলটা তো অনেকই সুন্দর, মানে ছোটদের ক্ষেত্রে অনেকই সুবিধা হবে, যেহেতু ওরা খাটের ওপরে বসে বই পড়বে তখনই ওদের অনেক কাজে লাগবে, যেহেতু এখানে একটা জলের বোতল রাখার জায়গা আছে, পেন্সিল রাখার জায়গা আছে। আর এটা আমি সঠিক জানি না যে ওটা জলের বোতল রাখারই জায়গা কিনা, আমি যতটুকুনি বুঝতে পেরেছি আমি ততটাই বলছি তোমাদেরকে। আর ছোট ভাইপোরও তো এটা দেখে খুব পছন্দ হয়েছে, ও বলছে এটাতে বই পড়বো না, এটাতে বসে আমি ভাত খাবো, এটা বলছিল। আর এই টেবিলটা অনেকটা শক্তপোক্ত, মানে বড় ভাইপো, ছোট ভাইপো কেন, বড় ভাইপো যদি এর উপরে বসে তাহলেও কিছু হবে না, মানে অনেকটাই ভালো টেবিল। চলো এরপর একটা নেক্সট আরেকটা গিফট খোলা যাক। তো বড়দি এখানে খুলে দেখছি আর বলছিল যে কে কোনটা দিয়েছে না দিয়েছে। আর এটা হলো মেন শীতের জ্যাকেট। তারপর আমার কাছেও একটা ব্যাগ দিল আর বড়দি বললো এটা খুলে সবাইকে দেখাও। তো এটা দেখছিলাম, এর ভিতরে একটা সোয়েটার ছিল, এটাতে হচ্ছে লাল সোয়েটার, মানে ফুল রেড কালারের সোয়েটার, আর সোয়েটারের সাথে সাথে একটা প্যান্টও ছিল, তো সেটা আমি দেখতে পাইনি, তারপর দেখতে পেলাম। তারপরে বড়দি এটা দেখাচ্ছিল যে এটা সোয়েটারের সাথে সেট করা, মানে সোয়েটারেই প্যান্ট। তারপর বড়দি বলল তুমি যে গিফটটা দিয়েছো তুমি নিজেই খুলে দেখাও সেটা। তো আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওটা আমরাই দিয়েছি, মানে আমি আর তোমাদের দাদা মিলে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো যে আমি বড় ভাইপোকে কি গিফট করেছি। তো এটা হচ্ছে একটা রিং। তারপর আমি দেখিয়ে, মানে ভিডিওতে দেখিয়ে তারপর আমি সবাইকে দিয়ে দেখিয়ে দেখানোর জন্য দিয়ে দিলাম ওইদিকে। তো ওইদিকে মেজদা মেজদি বাবা মা সবাই দেখছিল। তারপর বড়দিও এখানে আরও গিফট খুলছিল। তো এখানে দুটো ব্রেসলেট ছিল, রুপোর ব্রেসলেট, একটা দিয়েছিল বড়দির মা বাবা, আর একটা রুপোর ব্রেসলেট ছিল। তো আমি সেগুলো আর পরে দেখাতে পারিনি, আমি ভাবছিলাম যে, মানে আমি দেখিয়েছিলাম ভিডিওতে, তখন কি ভিডিও অন হয়নি কি যায় না। আর তারপর ওই ব্রেসলেট দুটোই সবাই দেখছিল। আর লাস্ট একটা গিফট তো তোমাদের সাথে দেখানোই হলো না, এটা হচ্ছে একটা রাধা কৃষ্ণের কি সুন্দর একটা মূর্তি, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। আর এটা মেন দিয়েছে আমার শাশুড়ি মা বড় ভাইপোকে গিফট করেছে বার্থডেতে, যেহেতু ও ঠাকুর খুব পছন্দ করে, সারাক্ষণ শুধু ঠাকুরকে পুজো দেয়, ভগবানকে পুজো দেয়, ভগবানকে ডাকে, তার জন্য মা বলেছে ওর বার্থডেতে ঠাকুরই গিফট করবে। আর নেক্সট আর একটা গিফট যেটা না দেখালে নয়, মানে এটা হচ্ছে বড়দা আর বড়দি মিলে গিফট করেছে বড় ভাইপোকে। আর বড় ভাইপো তো সাইকেল পেয়ে ভীষণ আনন্দ পাচ্ছিল, আর ও আগে থেকেই বলছিল যে আমি সাইকেল নেবো বার্থডেতে, যেহেতু বলা হয়েছিল যে তোমাকে সাইকেল দেওয়া হবে বার্থডেতে, তার জন্য। আর ওর সাইকেলটা অনেক পছন্দ হয়েছে, আর ওর সাথে সাথে ওর ভাইও পিছনে বসেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।